মানুষকে যখন আমাদের আপনজন যখন মারা যায় আমরা তখন এই দোয়াটা বলে বলে মানুষদেরকে কি করি? মাটি দেই। আসলে এটা কিন্তু মাটি দেওয়ার দোয়া নয়। মাটি দেওয়ার দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তবে আপনি যদি মাটি দেওয়ার সময় যদি কোরআনের এই আয়াতটা যদি তেলাওয়াত করেন, এ কথাও বলার সুযোগ নাই এই আয়াতটা তেলাওয়াত করলে গুনাহ হবে, এ কথা কখনো বলা যাবে না। তবে গুনাহ হবে তার জন্য, কোন ব্যক্তি যদি মনে করে যে না কোরআনের এই আয়াত বলে মাটি না দিলে মাটি দেওয়া হবে, তার জন্য গুনাহ হবে। কিন্তু কেউ যদি মনে করে এটা কোরআনের আয়াত, আমি কোরআনের আয়াত বলবো আর মাটি দিব, তাতে কোনো সমস্যা নাই। মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ আমাদেরকে কি থেকে সৃষ্টি করছেন? মাটি থেকে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু আমরা যারা আদম নবী ছাড়া এই পৃথিবীতে আদমের যত সন্তান আছে আমরা কিন্তু সরাসরি মাটির তৈরি নয়, আমরা হলাম মাটির নির্যাস থেকে তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম নবীকে একেবারে পরিপূর্ণভাবে যখন তৈরি করলেন, তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর পিঠের উপরে এরকম করে দুইবার হাত বুলালেন। কয়বার হাত বুলালেন? দুইবার হাত বুলালেন। দুইবার হাত বুলাবার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার যখন আদম নবীর পিঠের উপরে এরকম করে হাত বুলালেন, এই হাত বুলাবার পর আল্লাহ তাআলা আদম নবীর পিঠ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি রূহ আল্লাহ তাআলা আদম নবীর পিঠ থেকে বের করেছেন। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, সুন্নতে খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। সুন্নতে খতনা করাইলেই যদি মুসলমান হওয়া যাইতো, ইদানিং বর্তমান সময়ে হিন্দুদের সন্তানদেরকে এখন ওই বাচ্চারা আগা কেটে দেয়। আমি আপনাদের খেজমতে কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীমের 16 নম্বর পারা 20 নম্বর সূরা, সূরা তাহা নামে একটা সূরা আছে। এটা হলো কোরআনের 20 নম্বর সূরা। কত নম্বর সূরা? 20 নম্বর সূরা। কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? 114টা। এই কোরআনের ভিতরে যে 114টা সূরা আছে, এই সূরার ক্রমিক অনুযায়ী এই সূরাটা যে কোরআনে উপস্থিত, কোরআনের ভিতরে দেওয়া আছে, এটা হলো সিরিয়াল নাম্বার হলো 20। কত নাম্বার সূরা? 20 নাম্বার সূরা। এই সূরার ভিতরে 135টা আয়াত আছে, 8টি রুকু রয়েছে। এই সূরার নাম হলো সূরা তাহা। এই সূরার প্রথম আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাহার 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কথা বলেছেন। কয়টা কথা? এই 3টা কথাই আমি আপনাদেরকে একটু বুঝাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার ভিতরে 3টা কথা বলছেন। 1 নাম্বার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম। আয়াতটা পরিচিত লাগে না আপনাদের? বলেন তো এই আয়াতটা আমরা কখন বলি? মানুষকে যখন আমাদের আপনজন যখন মারা যায় আমরা তখন এই দোয়াটা বলে বলে মানুষদেরকে কি করি? মাটি দেই। আসলে এটা কিন্তু মাটি দেওয়ার দোয়া নয়। মাটি দেওয়ার দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তবে আপনি যদি মাটি দেওয়ার সময় যদি কোরআনের এই আয়াতটা যদি তেলাওয়াত করেন, এ কথাও বলার সুযোগ নাই এই আয়াতটা তেলাওয়াত করলে গুনাহ হবে, এ কথা কখনো বলা যাবে না। তবে গুনাহ হবে তার জন্য, কোন ব্যক্তি যদি মনে করে যে না কোরআনের এই আয়াত বলে মাটি না দিলে মাটি দেওয়া হবে, তার জন্য গুনাহ হবে। কিন্তু কেউ যদি মনে করে এটা কোরআনের আয়াত, আমি কোরআনের আয়াত বলবো আর মাটি দিব, তাতে কোনো সমস্যা নাই। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন তো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমের মধ্যে 3টা কথা বলছেন। প্রথম নাম্বার কথা হলো আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি, এটা হলো প্রথম নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো অফিহা নুঈদুকুম। আল্লাহ বলেন বান্দারে, যেই মাটির ভিতর থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি, আবার এই মাটির ভিতরে তোমাদেরকে আবার ফিরিয়ে আনবো, এটা হলো দ্বিতীয় নাম্বার কথা। তৃতীয় নাম্বার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। বলেন তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে তোমাদেরকে যে মাটি থেকে তৈরি করেছি, মাটির ভিতরে আবার যে ফিরিয়ে নেব, আবার ওই মাটির ভিতর থেকে আবার তোমাদেরকে পুনরায় বের করে আনবো। তাহলে আল্লাহ তাআলা আয়াতটার মধ্যে কথা বলছেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন 3টা কথা বলছেন। আসেন আমরা প্রথম কথাটা একটু বুঝে নেই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ আমাদেরকে কি থেকে সৃষ্টি করছেন? মাটি থেকে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু আমরা যারা আদম নবী ছাড়া এই পৃথিবীতে আদমের যত সন্তান আছে
আমরা কিন্তু সরাসরি মাটির তৈরি নয়, আমরা হলাম মাটির নির্যাস থেকে তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে তৈরি করলেন, একটু কোরআন থেকে আসেন আমরা একটু জেনে নেই। আমরা সরাসরি মাটির তৈরি নয়, আমরা হলাম মাটির নির্যাস থেকে তৈরি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কি বলছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর পারা 7 নম্বর সূরা, সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি চমৎকার করে বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আদম নবী ছাড়া আদমের সন্তানদেরকে আল্লাহ তাআলা কিভাবে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে একটু স্মরণ করে দেন। কি স্মরণ করে দিবেন? আল্লাহ রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে একটু সে সময়ের কথা স্মরণ করে দেন যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরদেরকে বের করলেন। এর মানে কি? মুফাসসিরিন কেরামগণ বলেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি পেলাম মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মাটি দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন। আদম নবীকে কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে তৈরি করেছেন। এই মাটি দিয়ে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম নবীকে একেবারে পরিপূর্ণভাবে যখন তৈরি করলেন, তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর পিঠের উপরে এরকম করে 2 বার হাত বুলালেন। কয়বার হাত বুলালেন? 2 বার হাত বুলালেন। 2 বার হাত বুলাবার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার যখন আদম নবীর পিঠের উপরে এরকম করে হাত বুলালেন, এই হাত বুলাবার পর আল্লাহ তাআলা আদম নবীর পিঠ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি রূহ আল্লাহ তাআলা আদম নবীর পিঠ থেকে বের করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম নবীর পিঠের উপরে আবার দ্বিতীয়বার হাত বুলিয়েছেন। এই দ্বিতীয়বার হাত বোলাবার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর পিঠ থেকে আবার লক্ষ লক্ষ কোটি কোটি রূহ আল্লাহ তাআলা বের করেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ এসেছে, অতীতে যারা এসেছিল, বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যত মানুষ আসবে, এই সমস্ত মানুষগুলোর রূহগুলো, আত্মাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর পিঠ থেকে বের করেছেন। তাইলে আমাদের রূহটা, আত্মাটা আমরা পেলাম কই থেকে? আদম নবীর পিঠ থেকে। এরপরে আমরা এই দেহটা, আমরা এই বডিটা কই থেকে পেলাম? আসেন আমরা এই কথাটাও একটু কোরআনুল কারীম থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা 86 নম্বর সূরা, সূরাতুল তারিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলছেন। আমাদের এই দেহটা, বডিটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তৈরি করলেন। আল্লাহ তাআলা বলেন, ফালয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে একটু বলেন, তারা কি দুনিয়ার মানুষগুলোকে একটু চিন্তা করে দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি থেকে কিভাবে সৃষ্টি করেছি, তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে কিভাবে তৈরি করেছি। আল্লাহ বলেন, খুলিকা মিন মাইন দাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, তার বডিটাকে তৈরি করেছি প্রবল বেগে নির্গত পানি থেকে। কি থেকে? প্রবল বেগে নির্গত পানি থেকে। এখন প্রশ্ন উঠতে পারে, এই প্রবল বেগে নির্গত পানিটা কই থেকে আসে, কই থেকে বের হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই সূরা তারিকের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পানিটা কই থেকে আসে। আল্লাহ তাআলা বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রবল বেগের নির্গত পানি থেকে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই প্রবল বেগের নির্গত পানিটা আসে, পুরুষদের আসে পিঠের মেরুদণ্ড থেকে। কই থেকে? পুরুষদের পিঠের মেরুদণ্ড থেকে। আর নারীদের, মহিলাদের আসে বুকের ভিতরে থেকে, এই বুক থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ একজন স্বামী আর স্ত্রী যখন মিলিত হয়, দৈহিক সম্পর্কে যখন লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে, তার গায়েবী ভাবে
ওই একজন পুরুষের মেরুদণ্ড থেকে আর একজন নারীর বুক থেকে আল্লাহ তাআলা 2 ফোঁটা নাপাক পানি বের করেন। 2 ফোঁটা ওই নাপাক পানিটাকে বের করে আল্লাহ রব্বুল আলামিন ওই নাপাক পানিটাকে আল্লাহ রব্বুল আলামিন ওই নারীর জরায়ুর ভিতরে, রেহেমের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দেন। সেই নাপাক পানিটা দিনে দিনে ক্রমান্বয়ে রক্তে পরিণত হয়, রক্তের থেকে সেটা হাড় হাড্ডিতে পরিণত হয়। আবার ওই হাড় হাড্ডির থেকে আল্লাহ রব্বুল আলামিন আবার ওই হাড় হাড্ডিটাকে আল্লাহ তাআলা মাংস দিয়ে ঢেকে দেন। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি তোমাদের এই বডিটা তৈরি করেছি সেই নাপাক পানি থেকে। ওই নাপাক পানিটা যখন বের হয়েছে, ওই নাপাক পানিটাকে আল্লাহ রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত ধাপে ধাপে আল্লাহ তাআলা ওই নাপাক পানিটাকে আল্লাহ তাআলা রক্তে পরিণত করেছেন। কিসে পরিণত করেছেন? রক্তে পরিণত করেছেন। সেই জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের বডিটা বানিয়েছেন। দেখেন এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা 96 নম্বর সূরা আলাকের 2 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি চমৎকার করে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই যে আমার সম্মানিত মাথার মুকুট আমার পাশেই বসে আছেন, আমার শিক্ষক মহোদয় বসে আছেন, উনি ভালো করে বুঝতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন খলাকাল ইনসান, আল্লাহ তাআলা বলেন খলাক, আমি সৃষ্টি করেছি ইনসান মানুষকে মিন আলাক। এই আলাক শব্দের অর্থই হলো জমাট বাঁধা রক্ত। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষকে এই জমাট বাঁধা রক্ত থেকে তৈরি করেছি। তার মানে আল্লাহ তাআলা প্রথম ওই নাপাক পানিটাকে মায়ের রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে, ওই থলের ভিতরে ওই নাপাক পানিটাকে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত ধাপে ধাপে সেই নাপাক পানি থেকে রক্তে পরিণত করেছেন। আবার ওই রক্ত থেকে আল্লাহ রব্বুল আলামিন মাংসে পরিণত করেছেন। আবার 40 দিন পর্যন্ত আল্লাহ ধাপে ধাপে ওই মাংস থেকে আল্লাহ তাআলা হাড় হাড্ডি তৈরি করেছেন। তাইলে পরিপূর্ণ একটা মানুষ তৈরি করতে 340 কতদিন লাগে? 120 দিন। কয় মাস? 4 মাস। তাহলে 4 মাসে একটা সন্তান তার মায়ের পেটের ভিতরে পরিপূর্ণতা লাভ করে, মানুষের আকৃতি গঠন হয়। এই যে 4 মাসে যখন ওই মায়ের গর্ভে যখন ওই রক্তের ঢিমেটা যখন পরিপূর্ণ একটা মানুষে যখন পরিপূর্ণতা যখন লাভ করে, লাভ করার পর ওই গর্ভবতী মায়ের বয়সটা, ওই থলের ভিতরে বাচ্চার বয়সটা যখন 7 মাস পর্যন্ত হয়ে যায়। কয় মাস? 7 মাস। আপনারা একটা তথ্য ভালো করে শোনেন। আমরা যখন আমাদের মায়ের পেটে যখন ছিলাম, আমাদের মায়ের গর্ভে যখন ছিলাম, আমরা আমাদের মায়ের যে থলের ভিতরে ছিলাম, ওই থলেটার পরিমাণ হলো 10 ইঞ্চি। কয় ইঞ্চি? একটু ভালো করে বলেন, কয় ইঞ্চি? 10 ইঞ্চি পরিমাণ। আজকের বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলেন ওই সন্তান যখন তার মায়ের পেটে যখন থাকে 10 মাস পর্যন্ত তার মায়ের ওই থলের ভিতরে 15 ইঞ্চি পর্যন্ত সন্তানটা লম্বা হয়। কিন্তু 7 মাস 10 দিন যখন হয়ে যায়, মায়ের যে থলেটা থাকে ওই থলের ভিতরে সন্তান বাড়ার মতো আর 1 ইঞ্চি জায়গাও থাকে না। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যখন ওই গর্ভবতী মায়ের যখন বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, ওই সন্তানটা যদি 1 ইঞ্চি লম্বা হয়ে যায়, মায়ের জরায়ুটা ওই থলেটা লম্বা হয়ে যখন ওই থলের ভিতরে জায়গা যখন থাকে না, আল্লাহ রব্বুল আলামিন তখন ওই সন্তানের পা ওই থলেটা রাবারের মতো লম্বা হয়ে যায়। লম্বা হয়ে গিয়ে ওই থলের ভিতরে যখন জায়গা না হয়, তখন সন্তানের পাটা গিয়ে মায়ের কলিজার নিচে লাগে। তার মানে সন্তান যখন মায়ের পেটে যখন থাকে 15 ইঞ্চি থেকে যখন 16 ইঞ্চি হয়ে যায়, তখন মায়ের কলিজাটা যেখানে আছে তার থেকে 1 ইঞ্চি উপরে উঠে যায়। কয় ইঞ্চি উপরে ওঠে? 1 ইঞ্চি উপরে উঠে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন ওই মায়ের পেটে সন্তান যখন 15 ইঞ্চি থেকে 20 ইঞ্চি পর্যন্ত যখন সন্তানটা যখন লম্বা হয়ে যায়, লম্বা হবার পর মায়ের কলিজা তখন ওই থলেটা রাবারের মতো লম্বা হয়ে মায়ের কলিজাটা
5 ইঞ্চি পরিমাণ উপরে উঠে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একজন মা যখন ওই সন্তানটাকে যখন গর্ভে যখন ধারণ করেন, 7 মাস হওয়ার পর থেকে যখন সন্তান যখন 1 ইঞ্চি বাড়ে, কলিজাটাও 1 ইঞ্চি উপরে ওঠে। আর ওই সময় আমাদের জনম দুঃখিনী মায়ের কতটা কষ্ট হয় জানেন? চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যেই দিন থেকে 7 মাস 1 দিন হয়, দেখবেন গর্ভবতী মহিলাগুলো ওই দিন থেকে একটু শর্টপট করতে শুরু করে। ওই দিন থেকেই দেখবেন ভালো করে খাইতে পারে না। কেমন ভালো করে খাইতে পারে না? আমাদের জনম দুঃখিনী মা গুলোর দিকে আমরা যদি আমাদের স্ত্রীদের দিকে যদি লক্ষ্য করে দেখবেন, আমাদের স্ত্রীদের গর্ভে যখন সন্তান এসেছে 2 মাস 4 মাস ভালোই তাদের কাটে, 5-6 মাস পর্যন্ত একটু স্বাভাবিক থাকে। কিন্তু আমাদের স্ত্রীদের গর্ভে যখন সন্তান ছিল 7 মাস 1 দিন যখন হয়ে গিয়েছে, তখন থেকে তার শরীরটা বড় হয়রান হয়ে থাকে। হয়রান হয়ে থাকার পিছনে কারণ হলো ওই 7 মাস 1 দিনের পরে সন্তানের কলিজাটার স্বাভাবিক নাই। কলিজাটা, সন্তানের পাটা কই লাগে? মায়ের কলিজার নিচে লাগে। মায়ের কলিজার নিচে যখন লাগে, চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যেই সন্তানটা তার মায়ের পেটে কম নড়াচড়া করে, ওই 7 মাস 1 দিনের পর থেকে 9 মাস 10 দিন পর্যন্ত দুনিয়াতে আসার আগ পর্যন্ত ওই সন্তানটা, যেই সন্তানটা কম নড়াচড়া করে, ওই সন্তানটাও তার মায়ের কলিজার ভিতরে 4,500 বার লাথি মারে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন তখন মায়ের কতটা কষ্ট হতো। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন সন্তানের পা যখন ওই কলিজার নিচে যখন থাকে, ওই দিন থেকেই জনম দুঃখিনী মা ভালো করে খাইতে পারে না। আপনারা যারা এখানে এসেছেন, আমরা কি মায়ের পেটে ছিলাম না? আমরা কি মায়ের পেটে ছিলাম না? অবশ্যই মায়ের পেটে ছিলাম। এই মায়ের পেটে আমরা যখন ছিলাম, তার মানে আমরা আমাদের মায়ের পেটে থাকার পর যখন 7 মাস 1 দিন যখন হয়েছে, আমাদের 2টা পা আমাদের মার কলিজার নিচে গিয়েছে। কলিজার নিচে যাওয়ার পর আমরা যখন আমাদের মায়ের পেটে যখন ছিলাম, 7 মাস 1 দিন পরে আমাদের মার শরীরটা ভালো না, সারাটা দিন না খাওয়া। সকালবেলা একটা প্লেট ভাত নিয়েছে আমার মা, সারাটা রাত ভালো করে ঘুমাতে পারেন নাই। একটা প্লেট ভাত নিয়েছে, একটু আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে একটা প্লেট ভাত খাবে। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, আমাদের মা ওই প্লেট থেকে একটা লোকমা মুখের ভিতরে দিয়েছে। মুখের ভিতরে দিয়ে আমাদের জনম দুঃখী মা ওই একটা লোকমা তখন পর্যন্ত পেটের ভিতরে যায় নাই। মুখের মধ্যে মাত্র চিবানি দিচ্ছে, চাবাচ্ছে। এমন সময় আমরা আমাদের মায়ের কলিজার ভিতরে ঠাস করে লাথি মেরেছি। ওই কলিজার ব্যথা নিবারণ না করতে পেরে আমাদের জনম দুঃখিনী মা ওই ভাতের প্লেটের ভিতরে হাতটা ঝাড়া দিয়ে অন্য কোথাও চলে গিয়েছে। এই যে কষ্টটা যে করেছে আমাদের মা, আবার এই কষ্টের কথা কারো কাছে শেয়ারও কোনোদিন করেন নাই। সকালবেলাও মা খাইতে পারলেন না, আবার ওই দুপুরবেলা আমাদের মা সকালবেলাও খাইতে পারে নাই। আমরা যখন আমাদের মায়ের পেটে যখন ছিলাম, মা একটু দুপুরবেলা ভালো মন্দ তরু তরকারি দিয়ে 1 প্লেট ভাত নিয়েছে, খাবে। দুপুরবেলাও যখন ভাতটা যখন 1-2 লোকমা যখন খেয়েছে, আবার আমরা আমাদের মায়ের কলিজার ভিতরে ঠাস করে লাথি মেরেছি। লাথি মারার কারণে আমাদের মা দুপুরেও ভালো করে খাইতে পারেন নাই, রাতের বেলাও ভালো করে খাইতে পারেন নাই। তার শরীরটা বড় ক্লান্ত। আমাদের জনম দুঃখিনী মা শীতে রাতে সারাটা দিন শরীরটা না খাওয়ার কারণে ক্লান্ত। আমাদের মা যখন ঘুমের ঘরে গিয়েছে শীতে রাতে, মাত্র ঘুমটা তার চোখে ধরেছে এসেছে, তখনই আমাদের জনম দুঃখিনী মার পেটের ভিতরে ঠাস করে লাথি মেরেছি। ঠাস করে যখন লাথি মেরেছি, আমাদের জনম দুঃখিনী মা আর ওই বিছানায় শুয়ে থাকতে পারেন নাই। কলিজার ব্যথা নিবারণ করার জন্য ওই শীতের রাতে আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে আমাদের জনম দুঃখিনী মা কলিজার ব্যথাটাকে নিবারণ করার জন্য অন্য কোথাও চলে গিয়েছেন। ওই জন্য দেখেন কোরআনুল কারীম এই মার সাথে ভালো আচরণ করার জন্য কিভাবে কথা বলছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহকাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মানুষকে
আদেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করে। কি আচরণ করে? পিতামাতার সাথে যাতে ভালো আচরণ করে। বিশেষ করে এই সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মা তোমাদের জন্য 3টা কষ্ট করেছে। জোরে বলেন কয়টা কষ্ট? আমাদের মা আমাদের জন্য স্পেশাল 3টা কষ্ট করেছে। যেই 3টা কষ্ট আমাদের বাবা আমাদের জন্য করেন নাই। এবারে কান খাড়া করে শোনেন, সেই 3টা কষ্ট কি করেছে? আল্লাহর কোরআন বলছে হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহর কোরআন বলছে তোমাদের মা 9 মাস 10 দিন অত্যন্ত কষ্ট করে তোমাদেরকে গর্ভে ধারণ করেছে। এটা হলো 1 নাম্বার কষ্ট। এই যে মায়ের পেটের যে একটা কষ্ট, এই কষ্টটা কি আমাদের বাবা ভোগ করেছে? ভোগ করে না। ওই জন্য আল্লাহ বলছেন তোমাদের মা 3টা কষ্ট তোমাদের জন্য বাবার চেয়ে বেশি করেছে। প্রথম নাম্বার কষ্ট হলো তোমাদের মা তোমাদেরকে অত্যন্ত কষ্ট করে 9 মাস 10 দিন তোমাদেরকে কি করেছে? গর্ভে ধারণ করেছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহর কোরআন বলছেন ওয়াদাআতহু কুরহা। 2 নম্বরে তোমাদের মা অত্যন্ত কষ্ট করে তোমাদেরকে প্রসব করেছে। তার মানে আমরা যখন আমাদের মায়ের পেট থেকে যখন বেরিয়ে এই দুনিয়াতে এসেছি তখন মায়ের অনেক কষ্ট হয়েছে। কি পরিমাণ কষ্ট হয়েছে এই তথ্যটাও একটু শুনুন। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একজন সন্তান যখন তার মায়ের পেট থেকে যখন বেরিয়ে আসে কতটা কষ্ট হয় জানেন? আমি আর আপনি আমাদের কষ্ট দুঃখ ধারণ করার মতো এটার একটা ইউনিট আছে। এটা হলো 45 ইউনিট চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায়। আপনার উপরে যদি 45 ইউনিট পরিমাণ কষ্ট যদি প্রয়োগ করা হয় তাহলে আমার আর আপনার ভিতরে থেকে আমাদের যে রুহুটা আছে, আত্মাটা আছে, এটা কি হয়ে যাবে? বেরিয়ে যাবে। তার মানে আমরা কি করব? মরে যাব। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একজন পুরুষ মানুষের শরীরে এই 45 ইউনিট পরিমাণ যদি কষ্ট দুঃখ যদি প্রয়োগ করা হয় আল্লাহর ওই বান্দাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু একজন মা যখন সন্তান যখন প্রসব করে, আমরা যখন আমাদের মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি চিকিৎসা বিজ্ঞানীরা বলেন তখন মায়ের এতটা কষ্ট হয়েছে ওই কষ্টের ব্যথাটা তীব্রতা 45 থেকে 57 ইউনিট পর্যন্ত হয়ে গিয়েছে। ওই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মা কোন গর্ভবতী মহিলা যদি তার সন্তান প্রসব করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে আল্লাহ তাআলা শহীদি মৃত্যু হিসেবে গ্রহণ করে নেন। তাইলে আমাদের মা আমাদের জন্য এই কষ্টটা করেছে না? আমাদের মা আমাদের জন্য এই কষ্টটা করছে। তাইলে এটা হলো 2য় নাম্বার কষ্ট। এরপরে 3য় নাম্বার কষ্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের মা তোমাদের জন্য 3য় নাম্বার যে কষ্টটা করছে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমাদের মা অত্যন্ত কষ্ট করে তোমাদেরকে 2.5 বছর তার দুধে বুকের দুধ তোমাদেরকে পান করিয়েছেন। এই যে 3টা কষ্টের কথা বললাম, বলেন তো এই 3টা কষ্ট কি আমাদের বাবা করেছে? তাই বলে কি আমরা আমাদের বাবার সাথে খারাপ আচরণ করব? খারাপ আচরণ করা যাব না। আল্লাহর কোরআন বুঝিয়েছে তুমি তোমার মার তুলনায় তোমার বাবার তুলনায় তোমার মার সাথে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। তার মানে আপনি যদি আপনার বাবার জন্য বাজার থেকে যদি একটা আপেল কিনে নিয়ে আসেন, মার জন্য আপেল আনতে হবে কয়টা? 3টা আনতে হবে। কারণ মা আমাদের জন্য কয়টা কষ্ট বেশি করেছেন? 3টা কষ্ট বেশি করেছেন। অথচ আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই দুনিয়ার মানুষগুলো বাবার তুলনায় মায়ের সাথে খারাপ আচরণ কি করে? বেশি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমাদের মা বাবাই হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবাই হলো তোমাদের জন্য কি? জাহান্নাম। ওই জন্য মুহতারাম হাজিরিন আসুন আমি আবার ওই আলোচনার ভিতরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরাসরি মাটি থেকে তৈরি করেন নাই, আল্লাহ আমাদের মাটির নির্যাস থেকে তৈরি করেছেন। আমরা যে আমাদের ভিতরে যে রুহুটা আছে, আত্মাটা আছে, এই রুহুটা আত্মাটা আল্লাহ তাআলা তৈরি করেছেন কই থেকে? আদম নবীর পিঠ থেকে। আর আমাদের এই বডিটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কি? প্রবল বেগে নির্গত পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই কথাটা আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে কি করেছি? এই মাটি থেকে তৈরি করেছি। এরপরে 2য় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফিহা নুঈদুকুম, বান্দারে
আমি তোমাকে যে মাটি থেকে তৈরি করেছি, মাটি থেকে তৈরি করে তোমার মায়ের পেট থেকে যে এই দুনিয়াতে যে আমি তোমাকে নিয়ে এসেছি, এ কথা তুমি ভেবো না। দুনিয়াটা বস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এ কথা ভেবো না। তোমাকে যেই মাটির ভিতরে থেকে আমি তৈরি করেছি, বান্দারে শুনে রাখো, ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাকে আমি এই মাটির ভিতরে ফিরিয়ে আনবো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, বান্দারে আমি আবার তোমাদেরকে মাটির ভিতরে ফিরিয়ে আনবো, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির ভিতরে আমাদেরকে কিভাবে ফিরিয়ে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের দেখেন, কোরআনুল কারীমের 21 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে ওই কবরের ভিতরে কিসের মাধ্যমে, কি দ্বারা ফিরিয়ে আনবো? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে মৃত্যু নামক পেয়ালা পান করে তোমাদেরকে কবরের ভিতরে নিয়ে আসবো। আমরা এখানে যারা এসেছি বলেন তো, আমাদেরকে মরতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদেরকে তো মরতে হবেই। এই মরণ থেকে মানুষ যদি বাঁচার জন্য যদি সীসা দিয়ে যদি ঘর যদি নির্মাণ করে, কি দিয়ে? সীসা দিয়ে যদি ঘর নির্মাণ করে, তাও মানুষ মৃত্যুর হাত থেকে কখনো রেহাই পাবে না, রক্ষা পাবে না। দেখেন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সূরা নিসার ভিতরে, সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি এই মরণ থেকে, মৃত্যু থেকে বাঁচার জন্য সীসা দিয়ে যদি একটা অট্টালিকা নির্মাণ করো, কি দিয়ে? সীসা দিয়ে এমন একটা ঘর যদি তোমরা যদি তৈরি করো, দুনিয়ার একটা পিঁপড়া তো দূরের কথা, আলো বাতাস পর্যন্ত ঢুকতে পাবে না, এরকম একটা ঘর যদি নির্মাণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যু তোমাদেরকে সেখানে গিয়ে আক্রমণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সীসা দিয়ে যদি ঘর তৈরি করো, এই মৃত্যুর থেকে বাঁচার জন্য ওই ঘরের ভিতরে যদি লুকিয়ে থাকো, মৃত্যু তোমাদেরকে ওই সীসা ঢালা প্রাচীরের ভিতরে, ঘরের ভিতরে, অট্টালিকার ভিতরেই তোমাদেরকে কি করবে? আক্রমণ করবে। ওই জন্য আল্লাহর বান্দারা, আমরা যারা এখানে এসেছি, এই যে আমাদেরকে যে মরতে হবে, কবরে যে যেতে হবে, এ কথাটা কি চিরন্ত সত্য কথা না? এটা চিরন্ত সত্য কথা। ওই জন্য আমাদের মরণটা যে কখন আসবে এটাও আমরা কেউ জানি না। ওই জন্য মরণ আসার আগে আমাদেরকে একটু সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে মরণটা কখন এসে যায়, আমাদের মরণ কখন আসবে আমরা এটা কেউ জানি না। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আলীকে ডাক দিলেন, আলী রে তুমি কোথায়? কাকে ডাক দিলেন? হযরতে আলীকে ডাক দিলেন, আলী তুমি কোথায়? হযরতে আলী পাশেই ছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাশে আছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথার গুরুত্বটা বোঝাবার জন্য আল্লাহর নবী হযরতে আলীকে দ্বিতীয়বার আবার ডাক দিলেন, আলী তুমি কোথায়? হযরতে আলী দ্বিতীয়বার উত্তর দিলেন, হুজুর এই তো আমি। আল্লাহর নবী কথার গুরুত্বটা আরো বেশি বোঝাবার জন্য হযরতে আলীকে তৃতীয়বার ডাক দিলেন, বললেন, এরে আলী তুমি কোথায়? আমি তো তোমাকে ডাকছি রে আলী। তৃতীয়বার হযরতে আলী বললেন, হুজুর এই তো আমি আপনার পাশে আছি, দয়া করে কি বলবেন বলেন। আল্লাহর নবী বললেন, আলী রে এই দুনিয়াতে জীবন যাপন করতে গিয়ে যদি কখনো তোমার চোখের সামনে নেক আমলের কাজ যদি ধরা পড়ে যায়, তার মানে যখন তুমি নামাজের কথা শুনবা, সাথে সাথে নামাজটা পড়ে নিবা। দান করার কথা যখন শুনবা, তোমার সামর্থ্য থাকলে সাথে সাথে দানটা করে নিবারে আলী। আজকের এই নেক আমলের কাজটা তুমি আগামী কালকের জন্য রেখে দিও না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নাম্বার কথা বললেন, আলী রে এই দুনিয়াতে জীবন যাপন করতে গিয়ে শয়তানের ধোকায় পড়ে মনের অজান্তে যদি তুমি কখনো কোনো অন্যায় কাজ যদি করে ফেলো রে আলী, ওই অন্যায় কাজের তওবাটা তুমি সাথে সাথে করে নিও। আজকের এই তওবার কাজটা তুমি আগামী কালকের জন্য রেখে দিও না। এই হাদিস দ্বারা কি বুঝলেন? আল্লাহর নবী এই হাদিস দ্বারা হযরত আলীকে বুঝাতে চাইলেন,
আলী রে, তুমি যে ন্যাক আমলের কাজ অথবা বদ আমলের কাজ, আজকের কাজটা যে আগামী কালকের জন্য তুমি রেখে দিবা, আগামীকাল দিন পর্যন্ত হায়াত পাবা কি না পাবা এর কোনো নিশ্চয়তা তোমার কাছে নাই। ওই জন্য বাবাজিরা, আপনারা যারা এসেছেন, এই মরণটা কার কখন এসে যায় এটা বলা যায় না। এই মরণের আগে আমাদেরকে মুসলমান হতে হবে। কি হতে হবে? এই মরণের আগে আমাদেরকে মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, মুসলমান না হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। আমি এই আয়াতের কথাটা বলে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন আমাদেরকে জানতে হবে মুসলমান কাকে বলে। মুহতারাম হাজিরিন, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়? মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। সুন্নতে খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। সুন্নতে খতনা করাইলেই যদি মুসলমান হওয়া যাইতো, ইদানিং বর্তমান সময়ে হিন্দুদের সন্তানদেরকে এখন ওই বাচ্চারা আগা কেটে দেয়। কারণ চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, একটা পুরুষ লিঙ্গের সামনে যে অতিরিক্ত যে চামড়াটা থাকে, ত্বকটা থাকে, এটা দ্বারা ইনফেকশন হওয়ার কি আছে, সম্ভাবনা আছে, রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ওই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা যখন এই কথা বলছে, অনেক হিন্দুরা তাদের সন্তানদের ওই বাচ্চার, কি বাংলা ভাষায় বলতে যায়, গ্রামের ভাষায়, বাচ্চার মাথা কেটে দেওয়া কি করছে, ওই চামড়া মুসলমানে করে দেওয়া শুরু করছে। ওই জন্য তাইলে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, ওই সুন্নতে খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। এবার মুসলমান কাকে বলে? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। তার মানে যে ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি আল্লাহর কাছে কি করেছে, আত্মসমর্পণ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের ভিতরে একজন নবীকে আল্লাহ তাআলা একনিষ্ঠ মুসলিম বলে ঘোষণা দিয়েছেন। কাকে ঘোষণা দিয়েছেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি করেছেন, একনিষ্ঠ মুসলিম বলে ঘোষণা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই সূরা নিসার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের ভিতরে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কি, একনিষ্ঠ মুসলিম ছিলেন। এবারে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একনিষ্ঠ মুসলিম ছিলেন, মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান ছিলেন, তাহলে এই ইব্রাহিম নবীর চরিত্রটা কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সবাই জানেন। ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দান করেছিলেন। সেই সন্তানটার নাম কি ছিল বলেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মুসলমান কাকে বলে। এই ৮৬ বছর বয়সে, বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল নামক একটা সন্তান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি আল্লাহর হুকুমে, আমার হুকুমে তুমি তোমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় কি করো, জি মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একনিষ্ঠ কি, মুসলিম ছিলেন। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের জাতির পিতা, আমরা হলাম কি তার রূহানি সন্তান। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা, কওমের লোকেরা বলেন তো কিসের পূজা করত? মূর্তির পূজা করতো। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মূর্তিটাকে ভেঙেছিলেন নাকি গড়েছিলেন? একটু কথা বলেন, ভেঙেছিলেন না গড়েছিলেন? এখন আমরা যারা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানি সন্তান, আমাদেরও সেই মূর্তিটা গড়া হবে নাকি ভাঙতে হবে?
আমি ওই হিন্দুদের মূর্তি ভাঙ্গার কথা বলছি না। আল্লাহর গোলামের আমরা যারা বাংলাদেশে যারা বসবাস করি, আমরা একটা অদৃশ্য মূর্তির পূজা করি। সেই অদৃশ্য মূর্তির নাম হলো মানুষের তৈরি করা আইন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলছেন, যারা আমি আল্লাহ তাআলার নাজিল করা বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, এই বিধানকে যারা মানে না, তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যারা মূর্তি পূজা করে, তারা মূর্তি পূজা করার কারণে আল্লাহ তাদেরকে শুধু কাফের বলছেন। আর যারা মানুষের তৈরি করা আইন মানে, এই তৈরি করা আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে, আল্লাহ তাআলা তাদেরকে 3টা গালি দিয়েছেন। কয়টা গালি? আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলছেন, আল্লাহ তাআলা তাদেরকে জালেম বলছেন, আল্লাহ তাআলা তাদেরকে ফাসিক বলছেন। সুতরাং ওই দৃশ্যমান মূর্তি পূজা করার চেয়ে এই অদৃশ্য মূর্তি পূজা, এটা কি ছোট না বড়? আল্লাহর গোলামের আপনারা অবশ্যই জানেন, ওই দৃশ্যমান মূর্তিকে ভাঙতে গিয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কতদিন পর্যন্ত আগুনে থাকতে হয়েছিল বলেন তো? 40 দিন পর্যন্ত ইব্রাহিম নবীকে আগুনে থাকতে হয়েছিল। আপনি যদি সেই ইব্রাহিমের সন্তান হিসেবে যদি নিজেকে যদি দাবি করেন, আমাদের বাংলাদেশে অদৃশ্য একটা মূর্তি আছে, এই মূর্তির নাম হলো মানুষের তৈরি করা আইন। আমি আর আপনি মুসলমান হিসেবে আমারও ঈমান ও দায়িত্ব হলো এই মানুষের তৈরি করা অদৃশ্য মূর্তিটাকে লাথি দিয়ে ভেঙে চুরমার করে আল্লাহর বিধান কায়েম করা। এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি অদৃশ্য মূর্তিটাকে যদি আপনি যদি ভাঙতে যান, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন 40 দিন পর্যন্ত আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল, আপনিও যদি এই অদৃশ্য মূর্তিটাকে ভেঙে দিয়ে সংসদ থেকে যদি কোরআনের আইন যদি চালু করতে চান, আপনার উপরেও এরকম আগুনের ভিতরে পোড়া হওয়া লাগতে পারে। আপনার উপরে জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, জেল আসতে পারে, নির্যাতনের স্টিম রোলার আপনার উপর চালানো লাগতে পারে। চালাইলেও এগুলোকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের একটা কি করতে হবে? চেষ্টা আপনাকে আমাকে করতেই হবে। আসুন আমরা এই চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুক। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গলময় জীবন, দীর্ঘ হায়াত কামনা করে আপনাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।